রিচি সোলাইমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম সোলাইমান একজন ব্যবসায়ী ছিলেন। তিনি সেন্ট জুডস টিউটোরিয়াল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1998 সালে বিটিভির ধারাবাহিক বেলা ও বেলা নাটকের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। এরপর তিনি অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেন। নীরব প্রেম চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রিচি সোলাইমানের সেরা 6টি নাটকের লিস্ট। চলুন দেরি না করে শুরু করি লিস্টটি। 6. হাউস হাসব্যান্ড। হাউস হাসব্যান্ড একটি ব্যতিক্রমধর্মী নাটক, যেখানে সামাজিক গঠন ও লিঙ্গভিত্তিক ভূমিকার প্রতি এক অভিনব দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন পুরুষ, যিনি গৃহস্থালির সব কাজ সামলান, যখন তার স্ত্রী পেশাগত জীবনে ব্যস্ত। এই ভিন্ন রোল রিভার্সাল সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্ন করে। হাস্যরস, আবেগ ও বাস্তবতার মিশেলে নাটকটি দর্শককে যেমন আনন্দ দেয়, তেমনি ভাবায়ও। হাউস হাসব্যান্ড পুরুষের সাংসারিক ভূমিকাকে সম্মান জানিয়ে একটি সাহসী বার্তা দেয়। 5. শূন্যতায় তুমি। শূন্যতায় তুমি এক আবেগঘন প্রেমকাহিনী, যেখানে ভালোবাসা ও শূন্যতার অনুভূতি একসঙ্গে বয়ে চলে। নাটকটির মূল চরিত্র তার প্রিয় মানুষকে হারিয়ে এক গভীর শূন্যতায় ডুবে যায়, কিন্তু স্মৃতি ও ভালোবাসা তাকে বারবার ফিরে তাকাতে বাধ্য করে। গল্পে হারিয়ে ফেলা সম্পর্ক, না বলা কথা ও ফিরে পাওয়ার অসম্ভব আকাঙ্ক্ষা হৃদয় ছুঁয়ে যায়। সংলাপে আছে নিঃশব্দ আর্তনাদ, দৃশ্যগুলোয় থাকে আবেগের ভার। শূন্যতায় তুমি দেখায় ভালোবাসা হারালেও অনুভবে থেকে যায় চিরকাল। 4. অপ্রতিসম। অপ্রতিসম একটি ভিন্নধর্মী নাটক, যা ভালোবাসার অসমতা, আত্মসংঘাত ও একপাক্ষিক অনুভূতির গল্প বলে। নাটকের প্রধান চরিত্র একজন গভীরভাবে প্রেমে পড়ে, কিন্তু তার ভালোবাসার মানুষ ততটা গভীরভাবে সাড়া দেয় না। এই অসম প্রেমে জন্ম নেয় টানাপোড়েন, হতাশা ও নিজের অস্তিত্ব খোঁজার যন্ত্রণা। অপ্রতিসম দেখায় সব ভালোবাসার সমান পরিণতি হয় না, তবুও অনুভূতি সত্য। নাটকটির সংলাপ সংযত, আবেগঘন, আর প্রতিটি দৃশ্য প্রশ্ন তোলে, ভালোবাসা কি কেবল সমান হলেই পূর্ণ হয়? 3. ধুলুবালি। ধুলুবালি নাটকে নায়িকা বিদেশ থেকে আসে আর বিদেশি কালচারেই আকৃষ্ট থাকে। সেখানে তার পরিচয় হয় নায়কের সাথে, যে পাথর কেটে ভাস্কর্য তৈরি করে। ধীরে ধীরে সেই শিল্পীর সহজ জীবন ও গভীর দৃষ্টিভঙ্গি নায়িকার মনে নতুন বোধ জাগায়। নাটকে প্রেম, শিল্প ও বেঁচে থাকার মানে একসূত্রে গাঁথা। ধুলুবালি দেখায় জীবন যত ধুলোমাখা হোক, ভালোবাসা আর শিল্প তাতে আলো জ্বালাতে পারে। নাটকের টুইস্ট হল নায়িকা বিদেশ থেকে দেশে আসে সুইসাইড করতে। 2. দুঃখ বিলাস। নাটকে নায়িকা এক বড়লোক পরিবারের মেয়ে। তার বাড়িতে আসে এক দরিদ্র ছেলে, যাকে নায়িকা ছোট জাতের আর আনকালচার মনে করে অপমান করে। নায়িকা ভালোবাসত আরেক বড়লোকের ছেলেকে। হঠাৎ তাদের মাঝে ভুল বুঝাবুঝি হওয়ায় নায়িকা জেদে ওই দরিদ্র ছেলের প্রতি প্রেমের অভিনয় করে। সময়ের সঙ্গে অভিনয় ও বাস্তবের সীমানা বিভ্রান্ত হয়ে পড়ে তার মনে। নায়িকা পার করে ফেলে অভিনয়ের সীমারেখা। 1. বিয়ে এবং একটি রাত। রিচি সোলাইমান এবং আফরান নিশো অভিনীত এটি একটি অসাধারণ হাসির রোমান্টিক নাটক। এরেঞ্জ বিয়ের পর বাসর রাতেই নিশোর মনে শুরু হয় অদ্ভুত সব সন্দেহ ও কল্পনা। বউ সম্পর্কে নানা অদ্ভুত ধারণা করে, যা বাস্তবে না হলেও তার কল্পনায় সে দেখতেও থাকে। এই কল্পনা ও বাস্তবতার দ্বন্দ্বেই তৈরি হয় একের পর এক হাস্যকর পরিস্থিতি। নাটকটি দেখায় নতুন সম্পর্কের দ্বিধা, কৌতূহল ও শেষে প্রেমের বাস্তবতা। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের রিচি সোলাইমানের সেরা 6টি নাটকের লিস্ট। রিচি সোলাইমানের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।